Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video. Little Traveler তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, আজকে যাচ্ছি পূর্বাচলে। ঠিক এই মুহূর্তে রয়েছি কাঞ্চনে, আর এই কাঞ্চন থেকে কিছু দূর সামনেই রয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, যেটি পূর্বাচলে, অর্থাৎ যেখানে বাণিজ্য মেলা হয়ে থাকে। বাণিজ্য মেলার গ্রাউন্ড বললেই সবাই ভালো চিনে থাকেন। সেখানে যাচ্ছি কারণ সেখানে হচ্ছে ৮ম বাইক শো এবং ১৭তম মোটর শো। সো আজকে সেখানে যাব, কী কী আয়োজন রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনেই দেখা যাচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করব। সো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আর আজকের এই বাইক শো, যেহেতু বাইক শো রয়েছে, তারপর মোটর শো রয়েছে, সো এখানে কিন্তু বাইকাররাই বেশি এসে থাকেন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করছি বাইক শোতে। আর এখানে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি লম্বা সিরিয়াল, কিন্তু এত লম্বা সিরিয়াল কেন? একটু সামনে যেতেই দেখতে পেলাম যে এখানে পার্কিংয়ের জন্য টিকিট কাটা হচ্ছে, আর পার্কিংয়ের জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। ৭ম বাইক শোতে যখন প্রথম 2 দিন এসেছিলাম তখন কিন্তু পার্কিংটা সম্পূর্ণ ফ্রি ছিল। আর এবার যেহেতু সবাইকে ভিআইপি কার্ড ইনভাইটেশন দিয়েছে, আর তাই আয়োজকরাও ভেবেছে যে যেহেতু সবাই ভিআইপি হিসেবেই আসবে, তাই তাদের জন্য 50 টাকা করে পার্কিং ধার্য করা হয়েছে। আর এখানেই বেঁধেছে অনেকটাই হট্টগোল, সবাই এতেই হয়েছে অসন্তুষ্ট। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করছি, তারপর দেখতে দেখতে আপনাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করব। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। গেটে এন্ট্রি করে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করতেই এই যে দেখতে পাচ্ছি সবাই ভিতরে প্রবেশ করছেন, যেখানে বাইক শো এবং মোটর শো হচ্ছে সেই জায়গাটিতে। তো আমরাও প্রবেশ করলাম, আর প্রবেশ করতে এখানে চোখে পড়ছে ফটো বুথ করেছে, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাতে সবাই ভিতরে প্রবেশ করতে এখানে ছবি তুলতে পারেন, কিছু স্মৃতি রাখতে পারেন। তারপর এই যে আমরা ঢোকার পথে ডান পাশটিতে এখানে সিগনেচার করার অপশন রয়েছে, সবাই যার যার অনুভূতিগুলো এখানে শেয়ার করতে পারবেন, যে বিভিন্ন রুলসগুলো রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। যাই হোক, আমরা এখন বাইক শোতে চলে যাচ্ছি, যেহেতু বাইক শো দেখার জন্য এসেছি। আর তাই এই যে ঠিক এখন যেখানে রয়েছি, এই বাম পাশে হচ্ছে, অর্থাৎ এই পাশটিতে হচ্ছে মোটর শো আর এই ডান পাশটিতে হচ্ছে বাইক শো। সো যেহেতু দুই পাশে দুটি ইভেন্ট হচ্ছে, সো আমরা প্রবেশ করতেই এখানে কিছু বাইক দেখতে পাচ্ছি। কিন্তু এই যে বাইকগুলো আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড বাইক স্টেশনের পক্ষ থেকে, এখানে বিভিন্ন যে বাইকগুলো রয়েছে সেগুলো সাজানো হয়েছে, তবে এই বাইকগুলো কিন্তু অফিসিয়াল না, আনঅফিসিয়াল। অর্থাৎ এখানে ইয়ামাহা, সুজুকি, হুন্ডা এবং অন্যান্য যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো কিন্তু রয়েছে, কিন্তু অন্য সময় বা অন্য বাইক শোতে যেমন বাইকিং যে অফিসিয়াল কোম্পানিগুলো রয়েছে তাদের স্টল থাকে, কিন্তু এবার কিন্তু এরকম কোনো স্টল নেই। যাই হোক, আমরা আরও বিস্তারিত কথা বলছি, তো একটু দেখে নিই কী কী রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি মোবিল ওয়ানের স্টল রয়েছে, এই পাশটিতে দেখতে পাচ্ছি সৌদি লুব্রিক্যান্টসের স্টল রয়েছে। এখানে কিন্তু অনেক লুব্রিক্যান্টের স্টলও রয়েছে, কিন্তু যেটি খুঁজছি বাইকই খুঁজে পাচ্ছি না। এই যে এখন দেখতে পাচ্ছি দেশি বাইকার স্টল রয়েছে। তার আগের বার দেশি বাইকার, বাইক বিডি এই স্টলগুলো কিন্তু চমৎকার রূপে সাজিয়েছিল, কিন্তু এবার কিন্তু কি যেন নেই মনে হচ্ছে যেন এই বাইকিং যে লিড দেওয়া দেশি বাইকার এবং বাইক বিডির যে স্টলগুলো রয়েছে সেগুলোতেই যেন প্রাণ নেই। এই বাইক শোটা কেমন যেন একটু মরা মরা মনে হচ্ছে। যাই হোক, আরও একটু সামনের দিকে যাই। এই যে বাইক বিডির স্টলে রয়েছি এখন। বাইক বিডির স্টলেও আগে যেরকম হাঁটাই যেত না, এখন কিন্তু তেমন গ্যাদারিং নেই বা আয়োজন নেই, মনে হচ্ছে যেন সবাই গা ছেড়ে দিয়েছে। তো বাইক বিডিতে এসে এখানে যারা রয়েছেন তাদের সাথে দেখা করছি, কথা বলছি। সো
কিছুটা হলেও ভালো লাগছে যে মানুষগুলোর সাথে অ্যাটলিস্ট দেখা হচ্ছে। তারপর আমরা এখন বাইক শোর দিক থেকে এখন মোটর শোর দিকে যাচ্ছি। মূলত একই জায়গায় কিন্তু এই ইভেন্টটি হচ্ছে, একই সাথেই হচ্ছে, যেটি হচ্ছে 8ম বাইক শো এবং 17তম মোটর শো। সো এখানে এসে কিন্তু বিভিন্ন কারগুলো দেখতে পাচ্ছি, এখানে কিছুটা হলেও ভালো লাগছে। সো মূলত একজন বাইকার হিসেবে এসেছিলাম বাইক শোকে টার্গেট করেই। আর বাইক শোকে টার্গেট করে যখন বাইক দেখতে না পেয়ে হতাশ, তখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য হলো এই যে মোটর শো হচ্ছে, এখানে কিছুটা হলো কার দেখতে চলে এসেছে। যেহেতু এবার আয়োজনটা ছিল একটু ভিন্ন রকম, সবাইকে ভিআইপি ইনভাইটেশন কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, কিন্তু এসেই হতাশ হয়েছেন। যখন প্রবেশ করতে যাচ্ছিলেন, যেখানে পার্কিংটা সম্পূর্ণ ফ্রি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 50 টাকা করে পার্কিং ধার্য করা হয়েছে। তারপর টিকিটের মূল্য করা হয়েছে 50 টাকা। সো যারা আয়োজক রয়েছেন তারা কেন এটা করেছেন, কি ভেবে করেছেন, নাকি প্রতিনিয়ত বাইকারদেরকে যেভাবে হেনস্থা করা হয়, রাস্তায় যেরকম গতিসীমা দিয়ে বাইকারদেরকে আটকে দেওয়া হয়, নাকি এই মোটর শোর নামে, বাইক শোর নামে তারাও কি বাইককে বন্ধ করে দেওয়ার পায় তারা করছেন কিনা, সেটি এখন দেখার বিষয়। যদি সেটি নাই হয়ে থাকে, তাহলে আয়োজকরা কেন বাইক শো নাম দিয়ে সেখানে কোনো বাইকের স্টলই রাখেননি, সেটি জানার অপেক্ষায় রইলাম। আশা করি আপনারাও সেটি তুলে ধরবেন। সো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বাইকাররাই কিন্তু যখন বাইক দেখতে পায়নি, তারা হতাশ হয়ে এই যে কারগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখছেন। কারণ যেহেতু তারা পার্কিং করেছেন টাকা দিয়ে এবং টিকিট কেটে ঢুকেছেন, সেহেতু সেই টাকাটা কিছুটা হলেও তো উসুল করতে হবে। আর তাই সবাই কারের সাথেই ছবি তুলে নিচ্ছেন, যেহেতু পছন্দের বাইকগুলোকে দেখতে পাচ্ছেন না, বা পছন্দের যে বাইকের স্টলগুলো থাকে প্রতিবারই। যেমন 7ম বাইক শোতে কিন্তু মাত্র 3-4টা স্টল ছিল। হয়তোবা ভেবেছিলাম যে পরবর্তীবার সেটি ঠিক হয়ে যাবে বা আরও বেশি স্টল দেখতে পারবো, কিন্তু এতটাই হতাশ হয়েছে যে এবছর এসে দেখতে পেলাম যে একটি বাইকের স্টলও নেই। এমনকি বাইকার বান্ধব যে দেশি বাইকার এবং বাইক বিডির স্টল রয়েছে, সেখানে গিয়েও হতাশ হয়েছি, যেন তারাও দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, তাদের কপালেও পড়েছে চিন্তার বাজ যে এটি কি বাইক শো নাকি সার্কাস শো। এরকম একটি কথা সবার মধ্যেই চলে এসেছে। তার মধ্যে আয়োজকরা শুরু করেছে সিন্ডিকেট, যেখানে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা বাইকারদের পার্কিংয়ের নামে, এবং পার্কিং স্লিপে ছিল না কোনো ধরনের টাকা উল্লেখ করা। অর্থাৎ তারা কিন্তু যে পার্কিংয়ের টাকাটা নিয়েছে পুরোটাই মেরে দিয়েছে, এমনটাই ভেবে নিয়েছেন ম্যাক্সিমাম বাইকাররা। আসলেই হয়তোবা তেমনটি হয়েছে, তা না হলে কেন পার্কিংয়ের যে স্লিপ রয়েছে সেখানে টাকার কোনো উল্লেখ নেই। যাই হোক, আমরা এখানে যে এসআই মোটরসের ফোটন রয়েছে সেখানে চলে এসেছি। যেহেতু বাইকের গতিসীমা কমিয়ে দেওয়া হয়েছে, তাই ভেবে নিচ্ছি যে বাইক বিক্রি করে হয়তোবা ট্রাক কিনে ট্রাকই চালাতে হবে। আর এই জন্যই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বাইকারদেরই এই এসআই মোটরসের যে ফোটন রয়েছে সেখানে কিন্তু অনেকটা ভিড় জমিয়েছে, আর এখানে গানে গানে মেতে উঠছেন সবাই। সো আমরা একটু এনজয় করে নিই। এখন আবার একটু বাইক শো যেই দিকটিতে হচ্ছে সেই দিকটিতে চলে এসেছি, আর এখানে এসে আবারও বাইকগুলোকে এক পলক দেখে নিচ্ছি। আসলে যেহেতু বাইকের স্টল রাখা হয়নি, এখানে কিছু বাইক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, আর তাই এগুলো দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছি। শুধু আমি নয়, এখানে যত বাইকার এসেছেন সবাই কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই যে এখানে রাখা কিছু বাইক রয়েছে এগুলোকে দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছেন। হয়তোবা অনেকেই প্ল্যান করে এসেছিলেন যে বাইক শোতে যাব, বাইকের যে স্টলগুলো থাকবে সেগুলো ঘুরবো, বিভিন্ন ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, হিরো, টিভিএস নতুন নতুন যে বাইকগুলো এসেছে, হায়ার সিসির যে বাইকগুলো এসেছে সেগুলো থাকবে, সেগুলো দেখব। কিন্তু সবাই হতাশ হয়েছে, আর আমিও হতাশ হয়েছি। আর যেহেতু
টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি, পার্কিংয়ের ফি দিয়েছি, তাই কিছুটা হলেও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও এই বাইকগুলোকে দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছি। বাইক বিক্রি করতে হচ্ছে দাদা অনেকদিন ধরে মনে হচ্ছে, কিন্তু সাইজের কারণে পেশা নিতে পারছিলাম না। ফাইনালি আজকে হচ্ছে এই বাইকটি স্কুলে এসে বাইক শো থেকে শেষ পর্যন্ত টি-শার্ট নিলাম। ভিউয়ার্স, আমরা এখন যে স্টলটি সামনে রয়েছে এটি কিন্তু বাইকারদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস, যেটি হচ্ছে টিম্যাক্স যে কমিউনিকেটর ব্যবহার করে থাকি আমরা, সেটি স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া কিক্স যে ইঞ্জিন অয়েল রয়েছে, কোরিয়ান যে ইঞ্জিন অয়েলটি, এটিরও স্টল রয়েছে। খুবই দারুণ কিন্তু এই ইঞ্জিন অয়েলটি। তবে আমরা এই যে বাইকার বান্ধব যে ইঞ্জিন অয়েল রয়েছে, কমিউনিকেটর রয়েছে, তাছাড়া বাইক বিডি রয়েছে, দেশি বাইকার রয়েছে, এই স্টলগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি। শুধু দেখতে পাচ্ছি না, ইয়ামাহা, সুজুকি, হুন্ডা, কিরু, টিভিএস এর যে স্টলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা এখন এই বাইক শোর যে স্টলগুলো রয়েছে সেগুলো থেকে বের হচ্ছে, একটু বাইরের দিকে যাই। যেহেতু আমরা এখানে স্টলে তেমন কোনো বাইক দেখতে পাইনি বা বাইকের স্টল দেখতে পাইনি, হতাশ হয়েছি, তাই এখন বাইরের দিকে এসেছি যে দেখি বাইকের কোনো স্ট্যান্ড শো হয় কিনা। যেহেতু বাইক শো, সেহেতু বাইকের স্ট্যান্ড তো হওয়ার কথা, কিন্তু এখানে এসো হতাশার আরেকটি ধাপ পার করছি। আসলে কি আমরা বাইক শোতে এসেছি? এটি কি বাইক শো করা হচ্ছে নাকি সার্কাস করা হচ্ছে? কারণ এখানে বাইকের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু বাইকের নামটি ব্যবহার করা হয়েছে। লাখ লাখ বাইকারের আবেগ নিয়ে খেলা করা হয়েছে এই বাইক শোর নাম দিয়ে। আসলে বাইক শো বলতে কিছুই নেই। যাই হোক, মনকে সান্ত্বনা দেওয়ার আরও একটি উপায় পেয়েছি। এখানে এসে BMW কার দেখতে পাচ্ছি। সব বাইকাররা এবং আরও অনেক মানুষ এখানে এসে ভিড় করছেন। এখানে এসে কিছুটা ভালো লাগছে, কারণ বিভিন্ন কারগুলোকে দেখে মনটা কিছুটা হলেও ভালো লাগছে। এখানে এই দামি দামি কারগুলো দেখে সবাই যেন কারগুলোর সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। যে যার যার মতো করে ছবি তুলছেন, সবাইকে ছবি তোলার সুযোগ দিচ্ছেন। আর তাই সুযোগটিকে আমি একটু কাজে লাগাচ্ছি। আমিও এই কারগুলোতে বসে একটু মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে বাইক দেখতে না পেয়েছি তো কি হয়েছে, BMW কার তো দেখেছি, সেখানে তো উঠেছি, তার সাথে তো ছবি তুলেছি। এই বলেই পার্কিংয়ের টাকাকে উসুল মনে করছি এবং যে টিকিট কেটে ঢুকেছি সেটিকে উসুল মনে করছি। বাইক শোতে কিন্তু মূলত এই জায়গাটিতে বাইকের স্ট্যান্ড শো দেখানো হয়, কিন্তু এবার কিন্তু সেটি দেখছি না। এখানে দেখছি দামি দামি যে গাড়িগুলো রয়েছে, কারগুলো রয়েছে, সেগুলো একটু দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এভরিওয়ান, এই বাইক শো নামের হতাশার শো দেখে যখন সবাই বিরক্ত, বিব্রত, তখন এই যে বাইরে এসে দামি দামি কারগুলো দেখে সেই বিব্রতিকর পরিস্থিতি থেকে কিছুটা হলেও বাইকাররা মুক্তি পেয়েছেন। আর তাই এই যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এই কারগুলোকে দেখে ভিড় করে আছেন এবং এগুলোর যে সৌন্দর্য রয়েছে সেগুলোকে দেখছেন, উপভোগ করছেন এবং আমিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে এই কারগুলোর সৌন্দর্যগুলোকে উপভোগ করছেন। এভরিওয়ান, হয়তোবা অনেকেই আমার আজকের এই ভিডিওটি দেখে বা আমার কথাগুলো শুনে হয়তোবা ভাবতে পারেন যে আমি এই বাইক শোর বিরুদ্ধে কথা বলছি। অ্যাকচুয়ালি একজন বাইকার হিসেবে যখন বাইক শোতে এসেছি এবং সেখানে পার্কিংয়ের নামে চাঁদাবাজির শিকার হয়েছি, সেখানে পার্কিংয়ের টাকাও দিয়েছি, তারপর যখন বাইক শোতে প্রবেশ করেছি, বাইক শোতে প্রবেশ করে বাইকের কোনো স্টল দেখতে পাইনি, তখন তো যে
বাইক শোর কমিটি রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলাটা স্বাভাবিকই বটে। শুধু আমি নয়, আমার মনে হয় যত বাইকারই এই বাইক শোতে এসেছেন সবাই হতাশ হয়েছেন, আর সবাই এই যে অবৈধ পার্কিংয়ের নামে টাকা নেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে সবাই কিন্তু কথা বলছেন। সো এখনই সময় এই বাইক শো নামের যে সিন্ডিকেট সেটিকে না বলার, কারণ তারা দিন দিন বাইকারদের রক্ত চুষে খাচ্ছেন। সো এভরিওয়ান, আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন, নিরাপদে গন্তব্যে ফিরুন।